গত পর্বে দেখিয়েছিলাম স্বামীর আচরণে স্ত্রীর মন একেবারেই ভেঙে গিয়েছিল, তার মনে ক্ষতের সৃষ্টি হয়েছিল। পরের দিন ছোট বোন ডিসচার্জের কাগজপত্র ঠিক করছিল। স্ত্রী ঠিক করলো সুযোগ পেলে সে এই বাড়ি থেকে চলে যাবে, কিন্তু যখন সে ঘর থেকে বের হলো তখন দেখলো স্বামী প্রথম প্রেমিকাকে কমলা লেবু খাওয়াচ্ছে। আরো কষ্ট পেল যখন প্রেমিকা মেয়েটিকে দরজায় দাঁড়ানো দেখতে পেল। তখন সে স্বামীর হাত ধরে বলল, আমি সেই মেয়ে যাকে তুমি সত্যিই ভালোবাসো। স্ত্রী চিৎকার বা ঝগড়া কোনো কিছুই করলো না, সে নিজের কষ্ট চেপে রেখে ঘুরে চলে গেল। তার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে তালাকের সিদ্ধান্ত নিল এবং কাগজপত্র স্বামীর হাতে দিল। স্বামী তার স্ত্রীর চাল ভেবে না দেখে সিগনেচার করে দিল এবং স্ত্রীকে সতর্ক করলো, এখন থেকে আমার জীবনে আর কখনোই ফিরে আসবে না। স্ত্রী মুখে শান্তির ভান করলো, কিন্তু স্বামী চলে যাওয়ার পর ভেঙে পড়ে কাঁদতে লাগলো। এদিকে স্বামীর আগে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তার মনে হলো ও আমাকে এত ভালোবাসে, ও কখনো আমাকে ছেড়ে যেতে পারে না। কিন্তু সে জানতো না স্ত্রী ইতিমধ্যেই নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে নিজের জিনিসপত্র সবকিছু গুছিয়ে আগুনে পুড়িয়ে ফেললো। সেই বিয়ের ছবি যা জোর করে লিভিং রুমে টানানো ছিল, আর সে আংটি যেটা সে তাকে দিয়েছিল, সব কষ্টের চিহ্ন মুছে ফেলার পর সে ঠিক করলো সমুদ্রের দিকে যাবে এবং সমুদ্রকে নিজের মাঝে জড়িয়ে নেবে। এক সপ্তাহ পর স্বামী ব্যবসায়ের কাছ থেকে বাড়িতে ফিরলো। এইবার কেউ তার কাপড় নিতে এলো না, আর সে উৎকণ্ঠায় তার নাম ধরে ডাকতে লাগলো। এই জন্য সবসময় ভালোবাসার মানুষটা থাকতেই মূল্য দিতে হয়।